নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যখন কিছুগুলা মানুষকে বলা হয় যে আল্লাহকে দেখে তোমরা ভয় করো, তারা আল্লাহকে দেখে ভয় করে না, আরো যে গুনাহ, দুনিয়ার যে গুনার কাজগুলো আছে সেই গুনার কাজগুলো তাকে আরো আগ্রহ করে তোলে গুনাহ, আরো বেশি করে গুনাহ করার জন্য। কারণ শয়তান হলো মানুষের প্রধান শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু। ফাসবুহু জাহান্নাম, তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত গুনার যতগুলো কাজ আছে, শয়তান মানুষকে দিয়ে যতগুলো গুনার কাজ করায়, প্রত্যেকটি গুনার কাজে মানুষ তৃপ্তি হাসিল করে, নিজের মানুষের নফসটা তৃপ্তি হাসিল করে, স্বাদ গ্রহণ করে। প্রত্যেকটা গুনার ভিতরে শয়তান এরকম করে স্বাদ এবং তৃপ্তি লুকিয়ে আছে। সেই জন্য মানুষ গুনাহ করতে ভালো পায়, আল্লাহর ইবাদত করতে ভালো পায় না। তাই বলছে তার আগের আয়াতে যে ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, যে তাদেরকে যখন বলা হয় যে আল্লাহকে দেখে ভয় করো, তারা কি করে গুনাহ করার জন্য আরো আগ্রহী হয়। তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর এটা খুবই ভয়ানক ঠিকানা, খারাপ ঠিকানা। তাই মানুষ গুনাহ করতে, পাপ করতে বেশি ভালোবাসে, কারণ ক্ষণস্থায়ের জন্য, অল্প সময়ের জন্য নফসটা তৃপ্তি হাসিল করে, আর শয়তান তাদেরকে আরো গুনাহ করার জন্য আগ্রহ করে। কিন্তু এই গুনার কাজে আলিম এবং গায়রে আলিম কম বেশি সবাই জড়িত থাকে। পার্থক্য শুধু এখানে যে আলেমদেরকে কেউ বলে না, বা তো আলেমরা হয়তো প্রকাশ্যভাবে করে না, আর গায়রে আলিম যারা আছে হয়তো প্রকাশ্যভাবে করে, তাদেরকে নিয়ে সমালোচনা করে, কিন্তু আলিমের কথা কেউ সমালোচনা করে না। আজকে আলিমের এরকম অবস্থা হয়েছে যে যদি কোনো আলিম একটি ভুল কাজ করে, তেনাকে যদি বলা হয় যে ভাই এটা হাদিসে নাই বা তো কোরআনে নাই, আপনি কেন করছেন, সে বলবে যে তুমি নিশ্চয় জানো না, তুমি কি আমার থেকে বেশি জানো নাকি। কোনো আলিম একজন অপর আলিমের কথা কখনোই মানতে চায় না। এটা হলো আলিমের গুরুর তাকাব্বুর। এটা হলো আজকের এই কিছু সংখ্যক আলিমের অবস্থা। তো যাই হোক, ওটা কথা আলাদা। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষের জন্য কিছুগুলা বস্তু এরকম করে তৈরি করেছেন যে মানুষ তার প্রতি আগ্রহ হন। যেরকম স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, ধন দৌলত আছে, স্বর্ণ রূপার গহনাগাটির উপরে মানুষ আগ্রহী হন। গাড়ি ঘোড়া আছে, ক্ষেত খামার আছে, জমি জায়গা আছে, এগুলোর উপর মানুষ খুব আকৃষ্ট হন, এগুলোর প্রতি মানুষ খুব আগ্রহী হন, মানুষ এর জন্য লাফিয়ে পড়ে। কিন্তু এটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী সামান। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী একটি সম্পদ, যেটা চিরদিন থাকবে না। আর আখিরাতে যেটা আছে সেটা চিরস্থায়ী, সেটা সারা জীবন থাকবে। বলা বাহুল্য কথা হলো এই আয়াতের দ্বারা এটুকু বলতে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষের জন্য অনেকগুলো বস্তু এমন ভাবে আগ্রহ করে বানায় যে মানুষ তাকে হাসিল করার জন্য, তাকে পাওয়ার জন্য একেবারে লাফিয়ে পড়ে, হালাল হারামের সীমারেখা, রূপরেখা অতিক্রম করে ফেলে, জায়েজ নাজায়েজের রূপরেখা অতিক্রম করে ফেলে।